হাই গাইস, তো আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি গেছিলাম ক্ষীরায়। তো ক্ষীরার ভিডিওতে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো। তো তার জন্য আমি আবারও এমন একটা জায়গায় গেছি, সেটা ক্ষীরায় না, সেটা তোমাদের কাছাকাছি আমি এমন একটা জায়গায় গেছি যেখানে তোমরা অনেকেই যেতে পারবে। সেটা হচ্ছে রানাঘাট। রানাঘাটে চাপড়া বলে একটা জায়গা আছে, সেখানে তোমরা ঠিক ক্ষীরার মতোই একটা পরিবেশ দেখতে পারবে। এবং চাপড়ায় তোমরা যারা যেতে চাইছো, ক্ষীরায় যেতে পারছো না, তারাও কিন্তু যেতে পারবে। তো চাপড়ায় যাওয়ার জন্য প্রথমেই তোমাদের রানাঘাট 3 নম্বর প্ল্যাটফর্মে নেবে। ঠিক টিকিট কাউন্টারের পাশেই দেখবে একটা রাস্তা আছে, ওই রাস্তায় 2-3 মিনিট হাঁটলেই তোমরা ওখানে অনেক টোটো বা অটো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা যদি বলো যে আমরা চাপড়ায় যাব, তো সেখানে তোমাদের মাত্র 30 বা 35 টাকার মূল্যে তোমাদের সেখানে পৌঁছিয়ে যাবে। এবং পৌঁছিয়ে যাওয়ার পরেই তোমরা দেখতে পাবে সেখানে নানান রকমের ফুল। তোমরা যদি শীতকালে যাও তাও সেখানে ফুল দেখতে পারবে, এবং যদি গরমকালে যাও গরমকালেরও ফুল দেখতে পারবে। তোমরা যখনই যাবে, তবে আমি বলবো শীতকালেই যাওয়ার জন্য। কিন্তু শীতকালে গেলে তোমাদের সব থেকে ভালো হবে, কারণ গরমকালে যতটাও না তোমরা ফুল দেখতে পারবে, তবে শীতকালে বেশিরভাগই নানান রকমের ফুল দেখতে পারবে। দেখতেই পারছো এখানে কত রকমের ফুল গাছ আছে। বেশিরভাগই দেখতে পাচ্ছ যে এখানে চন্দ্রমল্লিকার বেশি ডিমান্ড আছে, এবং চন্দ্রমল্লিকার বড় ফুলগুলো দেখছো খুব সুন্দর লাগছে, এবং অনেকেই এখানে ফটো বা ভিডিও করার জন্য সব আছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আবার এই পাশেও কিন্তু অনেক গোলাপ গাছ আছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। চন্দ্রমল্লিকার 3-4 রকমের কালার আছে, হলুদ আছে, সাদা আছে, লাল আছে, কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক যারা ভেবেছিলে যে ক্ষীরায় যাবে, তো ক্ষীরায়ও যেতে পারো, আবার কিন্তু রানাঘাটে চাপড়ায়ও আসতে পারো তোমরা। তো দুটোই খুবই সুন্দর জায়গা। তো তোমরা যারা আসতে চাইছো নিশ্চয়ই আসতে পারো। তো ক্ষীরার মতো, ক্ষীরায় যেমন শীতকালে মেলা ছিল, তো এখানে মেলা নেই, তবে এখানে ভালো দোকান আছে যারা ফুল বিক্রি করে। সেখান থেকে কোনো গাছ থেকে ফুল ছেঁড়া যাবে না, কিন্তু সেখানে ফুল বিক্রি করে মাত্র 2-3 টাকার বিনামূল্যে তোমরা কিন্তু ফুল পাবে। খুবই সুন্দর এবং খুবই কম টাকায় সেখানে ফুলের মালা করে, ফুল হেয়ার ব্যান্ড করে, ফুলের এমনি চারা, ফুল তোমরা কিন্তু অনেক কিছুই কিনতে পারবে। এবং তোমরা সেখানে ফটোশ্যুট বা ছবি যারা তুলতে চাইছো তারা বিনামূল্যেই ভিডিও বা ছবি তুলতে পারো, কোনো চার্জ লাগবে না। তো অবশ্যই গিয়ে দেখো, তোমার জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি। তোমরা নিশ্চয়ই যেও, এবং খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে অবশ্যই আমি মনে করে থাকি। তার ফুল তার পাশেই দেখতে পারবে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর আম গাছ, কিন্তু ওই আম গাছে কিন্তু তোমরা আম দেখতে পারবে না কোনো দিনও। ওই ছোট ছোট আমের পল্লবগুলো বিক্রি করার জন্য ওরা আম গাছগুলো লাগায়, খুব সুন্দরও লাগে দেখতে। ছোট ছোট আম গাছ কি সুন্দর হয়ে আছে, এবং পাশে কত ফুল গাছ, দেখতেও তোমাদের খুব ভালো লাগবে। আমি সাজেস্ট করব তোমরা নিশ্চয়ই যাও। সেখানে আম গাছের সাথে সাথে তুলসী গাছ এবং বেল গাছও অনেক লাগানো আছে তাদের বিক্রি করার জন্য। সেখানে আম গাছের যেমন বাগান করা হয়েছে, তুলসী গাছেরও বাগান করা হয়েছে, এবং বেল গাছেরও বাগান করা হয়েছে। আপনারা যারা ভাবছেন যে এই শীতকালে পিকনিক করতে চান, সেখানে পিকনিক করার জন্য প্রচুর জায়গা রয়েছে, আর তার পাশেই রয়েছে অনেক দোকান, যেমন আইসক্রিম, ফুচকা, ভেলপুরি, ঘুগনি, অনেক কিছুই রয়েছে।